এমন কিছু নিতে হবে যা দেখতে বড় দামি কম। অবশ্য ঠিকই বলেছো, তুমি দেখতে অনেক বড় কিন্তু দামে তো খুবই কম। কেউ রাতে করে, কেউ দিনে করে, কেউ আবার 10 মিনিটে করে, কেউ আবার টানা আধা ঘন্টা করে। বলতে হবে জিনিসটা কি। ও মা, এসব নোংরা প্রশ্ন করবো? কি হলো? আমার বন্ধু বারবার ফোন দিচ্ছে, আমি রেডি। তোমার আর কতক্ষণ লাগবে? তোমার সবকিছুতে এত তাড়া কেন? তোমাকে না আমি 1 ঘন্টা আগে বললাম আরো আধা ঘন্টা লাগবে, তাও কেন বারবার জিজ্ঞেস করছো? না মানে তোমার ওই আধা ঘন্টা কয় ঘন্টা শেষ হবে ঠিক বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না তো, তোমার কাজ হচ্ছে শুধু ওয়েট করা। আচ্ছা, আমাকে কেমন লাগছে? খুব ভালো, এত ভালো লাগছে যে মনে হচ্ছে তোমার মতো আরেকজনকে ঘরে নিয়ে আসে। না, অত শখ দেখিয়ে লাভ নেই, আমি একাই তোমার জন্য যথেষ্ট। আচ্ছা, মেয়ে দেখতে গেলে তো খালি হাতে যাওয়া যায় না, আমরা তো কিছু নিয়ে যেতে হবে, ভেবেছো কিছু? এমন কিছু নিতে হবে যা দেখতে বড় দামি কম। এমন উদ্ভট চিন্তা তোমার মাথায় আসে কেন? আরে দেখতে বড় দেখে তো আরো খুশি হবে, মনে করবে অনেক খরচ করে এই গিফটটা কিনে এনেছি, বুঝলে না? বুদ্ধিটা খারাপ না, কিন্তু এরকম জিনিস কি আছে? চিন্তা করো না, আমি আছি না। তুমি আছো মানে? অবশ্য ঠিকই বলেছো, তুমি দেখতে অনেক বড় কিন্তু দামে তো খুবই কম। সবসময় একজন বেশি বুঝো কেন? আমি একটা জিনিস ভেবে রেখেছি, বালতি। বালতি? ইয়েস, বড় থেকে একটা বালতি র্যাপিং করে নিয়ে যাবো, পাত্রীপক্ষ দেখে খুবই খুশি হবে। তুমি কিপটা হলেও চিকনা বুদ্ধি ভালোই আছে। সে কি, মানি ব্যাগে তো দুটো 1000 টাকার নোট ছিল, গেল কই? হাসালে একদম। তোমার মানি ব্যাগ চেক করে আমি আজ পর্যন্ত 100 টাকার বেশি কখনো পেয়েছি? ও, তুমি তাহলে আমার মানি ব্যাগ চেক করো, সেই জন্য তো মাঝে মাঝে টাকা খুঁজে পাই না। মানি ব্যাগ গুছিয়ে রাখতে পারো না? আমাকে দেখে শেখো, কি সুন্দর ভ্যানিটি ব্যাগ গুছিয়ে রাখি। রাখবেই তো, তোমার ভ্যানিটি ব্যাগের জিনিস কিনতে কিনতেই তো আমার মানি ব্যাগের টাকা শেষ হয়ে যায়। কি কিনে দিয়েছো যেটা আমার ভ্যানিটি ব্যাগে আছে? কেন লিপস্টিক? গত সপ্তাহে তো একসঙ্গে 3টা কিনে দিলাম। এত ভাব দেখিও না, আমার লিপস্টিকের অর্ধেক তো যায় তোমার পেটেই। তা কিছুটা যায় বটে, কিন্তু তোমার ভ্যানিটি ব্যাগে যে নানা রকমের পিন দেখো, সেটা কেন না? কোনগুলো? সেফটি পিন আর পিন এসো, তোমার ভ্যানিটি ব্যাগ থেকে কোনো কিছু খুঁজতে গেলে তো এসবের গুতো গায়। শোনো, ভ্যানিটি ব্যাগ অনেক গুরুত্বপূর্ণ, ব্যাগে এসব রাখি যাতে হুট করে কেউ হাত ঢোকাতে না পারে। শোনো, তোমাদের ভ্যানিটি ব্যাগের চেয়ে আমাদের মানি ব্যাগের মর্যাদা অনেক বেশি। যদি তাই হতো তাহলে এই মানি ব্যাগটা তোমাদের পশ্চাৎ দেশের কাছে রাখতে না। আমাদের দেখো না কিভাবে ভ্যানিটি ব্যাগ একদম বুকের সাথে জড়িয়ে রাখি। তা অবশ্য ঠিক বলেছো, মাঝে মাঝে মনে হয় ইস, আমি যদি ভ্যানিটি ব্যাগ হতে পারতাম। শখ কত। আরো একটা বিষয় আছে, আবার কখনো খেয়াল করেছো তোমার মানি ব্যাগ আমার ভ্যানিটি ব্যাগে ঠিকই ঢুকে যায়, কিন্তু আমার ভ্যানিটি ব্যাগ কখনো কিন্তু তোমার মানি ব্যাগে ঢুকানো যায় না। এই যে বোঝাতে চাইছো, বুঝতে গিয়ে বুঝতে ইচ্ছা হয় না, সময় নষ্ট করতে পারবো না। তোমার কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি রেডি হও। আমি প্রায় রেডি, আর মাত্র আধা ঘন্টা লাগবে। বেশ, এই আধা ঘন্টার জন্য শেষ আধা ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, পাত্রী দেখতে গেলে তো পাত্রীকে কিছু জিজ্ঞেস করতে হয়, আমি কি জিজ্ঞেস করব? দাঁড়াও, শিখিয়ে দিচ্ছি। কৌশলে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে হবে। যেমন? প্রশ্নটা হলো, কেউ রাতে করে, কেউ দিনে করে, কেউ আবার 10 মিনিটে করে, কেউ আবার টানা আধা ঘন্টা করে। বলতে হবে জিনিসটা কি। ও মা, এসব নোংরা প্রশ্ন করব? প্রশ্ন না, নোংরা হচ্ছে তোমার চিন্তা। আরে প্রশ্নের উত্তরটা হলো মোবাইল ফোনের চার্জ দেওয়া। মোবাইল ফোনের চার্জ তো মানুষ এভাবেই দেয়। বেশি জটিল প্রশ্ন হয়ে গেল না? তাহলে একটা সহজ প্রশ্ন বলি, যতই ফর্সা হোক না কেন তার ওই জিনিসটা কেন, বিষয়টা কি? ও হ্যাঁ, উত্তরটা জানি, কিন্তু বলতে লজ্জা লাগছে। লজ্জার কি আছে? উত্তরটা হলো চোখ। আদর, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। এবার শেষ একটা প্রশ্ন করো। শেষ প্রশ্নটা তোমার জন্য। আর কতক্ষণ লাগবে রেডি হতে? এই তো আর মাত্র আধা ঘন্টা না, 30 মিনিট। চাপে আছি।